নমস্কার আমাদের ছোট ছোট ভাই বোনেরা যারা WBCAF সেন্ট্রাল পোর্টালে তোমরা কিন্তু অ্যালটেড লিস্ট কিন্তু অলরেডি পেয়ে গেছো। সেক্ষেত্রে তোমাদের মেরিট লিস্টও প্রকাশিত হয়ে গেছে। সেক্ষেত্রে আজকে হচ্ছে 25 তারিখ, সেক্ষেত্রে 27 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা ফিজিক্যাল ভ্যারিফিকেশান প্রত্যেকটা কলেজে গিয়ে করতে পারবে। এরপর কিন্তু তোমাদের নেক্সট স্টেপ হবে আপার আইডি ক্রিয়েট করা, তার সাথে পরে কিন্তু তোমাদেরকে অ্যান্টি র্যাগিং ভ্যারিফিকেশান কিন্তু করতে হবে। অ্যান্টি র্যাগিং কিন্তু তোমাদের যে একটা ফর্ম ফিল আপ করতে হয় সেটা হয়তো তোমাদের ভ্যারিফিকেশানের দিন কলেজে গেলে কলেজ থেকেই তোমাদের দিয়ে দেবে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু সেটা ফিল আপ করে কলেজে জমা দিতে হবে। সেটা তো হয়ে গেল পরবর্তী কথা, কিন্তু এখনও 27 তারিখ পর্যন্ত ফিজিক্যাল ভ্যারিফিকেশনের ডেট দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত কিন্তু আজকে কিন্তু মোটামুটি ধরে রাখো 25 তারিখ হয়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু এখনও ছাত্রছাত্রীরা একটু কনফিউশনে রয়েছে যে তারা কি করবে। বর্তমানে অনেকে এমন স্টুডেন্ট রয়েছে যারা কিন্তু মানে চাইছে যে তারা ফেজ 1-এ ভর্তি হবে না, তাদের কি তাহলে ফেজ 2-তে নাম উঠবে। তারা কিন্তু মপ আপ রাউন্ডের কথাও ভেবেছে। মপ আপ রাউন্ড ফেজ 2-তে হওয়ার সম্ভাবনা রয়েছে। 10 থেকে 13 সেপ্টেম্বর থেকে কিন্তু অবধি কিন্তু মপ আপ রাউন্ড চলবে। তো 10 তারিখ থেকে শুরু হবে, 13 তারিখ পর্যন্ত চলবে। এবার ব্যাপারটা হচ্ছে যে কিছু কিছু পয়েন্ট, কিছু কিছু কিন্তু টপিক কিন্তু ছাত্রছাত্রীরা এখন একটু কনফিউশন আছে। যেটা হচ্ছে ফেজ 1-এ যদি ভর্তি তারা না হয় তাহলে ফেজ 2-তে কি তাদের নাম উঠবে। তো এক্ষেত্রে আমি তোমাদের অবশ্যই অ্যান্সার দেবো সমস্ত প্রশ্নের উত্তর। সেক্ষেত্রে তোমাদের কিন্তু ভিডিওটা বেশি বেশি করে লাইক করতে হবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে। এই ভিডিওটির জন্য আমি টার্গেট করছি 100টা লাইক, অবশ্যই তোমরা করে দিতে পারবে। তো চলো প্রত্যেকটা উত্তরে কিন্তু আমি প্রশ্নের উত্তরে জবাব দিয়ে দিই। প্রথমে বলে রাখছি যে অনেক ছাত্রছাত্রীরা ভাবছে যে ফেজ 1-এ তাদের একটা কলেজ উঠেছে, এবার সে চাইছে যে না সেটা তার পছন্দের কলেজ নয়, সেক্ষেত্রে তারা সেই কলেজে ভর্তি হতে চাইছে না, তারা ফেজ 2 পর্যন্ত অপেক্ষা করছে। তাহলে ফেজ 2-তে কি তাদের নাম উঠবে। তো সেক্ষেত্রে বলে রাখছি দেখো, সেটাই যদি হয়ে থাকে যে তোমার ফেজ 1-এর কলেজে তুমি অ্যালটেড হয়েছো কিন্তু তুমি সেই কলেজে ভর্তি হতে চাইছো না, সেক্ষেত্রে কিন্তু তোমার যদি আপগ্রেডেশন করার যদি সুযোগ থাকে সেক্ষেত্রে তুমি আপগ্রেডেশন লিস্ট পর্যন্ত অপেক্ষা করো। সেটা লিস্ট কিন্তু তোমাদের 30 তারিখ থেকে বেরোনো স্টার্ট হবে। 30 তারিখে তোমাদের আপগ্রেডেশন যারা করেছো, ইয়েস করেছো, তোমাদের লিস্ট কিন্তু বেরোচ্ছে 30 তারিখ, 30 আগস্ট। তারপর তোমরা তো কি দেখো যে আপগ্রেডেশন লিস্টেও তোমাদের নাম ওঠেনি, সেক্ষেত্রে কিন্তু তোমরা ফেজ 2 পর্যন্ত অপেক্ষা করতে পারো। কিন্তু এমনটা যদি হয় যে তোমাদের কাছে আপগ্রেডেশন করার জন্য সুযোগ কোনো রকম না থাকে, সেক্ষেত্রে কি তোমাদের যে কলেজে অ্যালটেড হয়েছে সেই কলেজে কিন্তু তোমাদের ফেজ 1-এ ভর্তি হয়ে নেওয়াটাই সবথেকে ভালো শ্রেয় এবং সেফ। তার কারণটা হচ্ছে তুমি যদি একবার ফেজ 1-এ যদি কোনো রকমভাবে কলেজে ভর্তি হয়ে যাও, অ্যাডমিশন নিয়ে ভ্যারিফিকেশন ফিজিক্যালি করে ফেলো, সেক্ষেত্রে কিন্তু তোমার নাম কিন্তু অ্যাডমিটেড লিস্টে চলে গেল, অর্থাৎ তুমি কিন্তু সেই কলেজে ভর্তি হয়ে গেলে। এটাই কিন্তু সিস্টেম, WBCAF সেন্ট্রাল পোর্টালের সিস্টেম এটাই ভাববে। সেক্ষেত্রে কিন্তু তোমার ফেজ 2-তে কিন্তু কোনো রকম নাম ওঠার সম্ভাবনা থাকছে না যদি তুমি অ্যাডমিশন ফেজ 1-এর কলেজে নিয়ে ফেলো। কিন্তু তুমি ভাবো ফেজ 1-এ তুমি অ্যাডমিশন নিয়েছিলে, পরবর্তীতে তুমি ভাবছো যে না আমি অ্যাডমিশন নিয়ে ফেললো, আমার সেই কলেজে পড়ার এখন ইচ্ছা নেই, তুমি সেক্ষেত্রে কিন্তু ক্যান্সেল অ্যাডমিশন করতেই পারো। ক্যান্সেল অ্যাডমিশন করলে তবে কিন্তু তোমার আবার কিন্তু ফেজ 2-তে নাম ওঠার সুযোগ থাকবে। অর্থাৎ এক কথায় বুঝে নাও যে তোমাদের যদি ফেজ 1-এ তোমরা কলেজে অ্যাডমিটেড হয়ে যাও যে কোনো কলেজেই, সেক্ষেত্রে কিন্তু তোমরা ফেজ 2-তে তোমাদের কোনো রকম নাম ওঠার কিন্তু সম্ভাবনা থাকছে না। সাথে আরেকটা কথা বলে রাখছি, তোমাদের যদি মনে হয়ে থাকে যে তোমরা আপগ্রেডেশন, তোমাদের যদি অপশান যদি তোমরা ইয়েস করে থাকো বা তোমাদের যদি আপগ্রেডেশন করার সুযোগ থাকে, সেক্ষেত্রে তোমাদের লিস্ট বেরোবে 30 আগস্ট, সেদিন কিন্তু তোমাদের আপগ্রেডেশন লিস্ট তোমরা চেক করতে পারো। সেক্ষেত্রে তো ঝামেলা মিটে গেল। এবার আমরা সবথেকে বড় কথা যেটা হচ্ছে কলেজ যদি ভর্তি হয়ে যায় তা দ্বিতীয়বার কি কলেজে নাম উঠবে, এটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। যে কলেজে তুমি অ্যাডমিশন নিয়ে নিলে তারপর কি তোমার দ্বিতীয়বার কলেজে নাম উঠবে। তো অ্যাকচুয়ালি না, উত্তরটা একদমই না। তোমার যদি একবার কলেজের নাম তুমি যদি দিয়ে ফেলো বা তুমি যদি তোমার সিট বুকিং করে অ্যাডমিশন নিয়ে ফেলো, সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয়বার তোমার নাম ওঠার কিন্তু সম্ভাবনা সেক্ষেত্রে আর থাকবে না বা তোমার কিন্তু নাম উঠবে না ফেজ 2-তে। এবার আমরা আসি থার্ড যেটা কনফিউশন, মপ আপ রাউন্ড নিয়ে। মপ আপ রাউন্ডটা ফেজ 2-তেই হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা 10 সেপ্টেম্বর থেকে স্টার্ট হতে চলেছে। তো মপ আপ রাউন্ডটা অ্যাকচুয়ালি কি? মপ আপ রাউন্ডটা হচ্ছে শুধুমাত্র তাদের জন্য যারা ফেজ 1-এ ভাবো তোমাদের নাম ওঠেনি, ফেজ 2-তেও তোমাদের নাম ওঠেনি, এবার তোমরা কি করবে। সেক্ষেত্রে তোমাদের জন্য কিন্তু মপ আপ রাউন্ড অপশানটা বা মপ আপ রাউন্ড সিস্টেমটা চালু করা হয়েছে। যে যাদের ফেজ 1 ফেজ 2-তে নাম ওঠেনি, আপগ্রেডেশনও তারা করতে পারেনি, তাদের জন্য কিন্তু মপ আপ রাউন্ড। সেক্ষেত্রে তোমরা কিন্তু মপ আপ রাউন্ডে খুব সহজে তোমাদের পছন্দের কলেজে যদি সিট ফাঁকা থাকে, তোমরা কিন্তু খুব সহজে পোর্টাল থেকে কিন্তু আবার ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে পারবে, সাবজেক্ট স্ট্রিম সব কিছু চেঞ্জ করে নতুনভাবে। সেক্ষেত্রে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। কিন্তু আরেকটা কথা বলে রাখছি, এটাও বলে রাখছি যে ফেজ 1-এ ভাবো তোমার নাম উঠেছে, তুমি অ্যাডমিশন নিয়ে নিলে, তাহলে কিন্তু সেটা আলাদা কথা, সেটা তাহলে তুমি মপ আপ রাউন্ড পর্যন্ত যেতে পারবে না। ভাবো ফেজ 1 বা ফেজ 2-তে তোমার নাম উঠে গেছে, তারপর তুমি চাইছো মপ আপ রাউন্ডে গিয়ে অ্যাপ্লাই করবে, তাহলে কিন্তু সেটা তুমি করতে পারবে না। কারণ তুমি অলরেডি ফেজ 1-এ যদি কলেজে ভর্তি হয়ে থাকো তাহলেও তুমি অ্যাডমিটেড থাকবে, ফেজ 2-তে যদি ভর্তি হয়ে থাকো সেক্ষেত্রে তুমি সেখানেও অ্যাডমিটেড থাকবে। সেক্ষেত্রে তো কিন্তু তোমার মপ আপ রাউন্ড করার কিন্তু কোনো রকম সুযোগ থাকবে না। কিন্তু তুমি এইটা একটা কাজ করতে পারো যে তোমার ভাবো তুমি যদি ফেজ 1-এর যে কোনো কলেজে নাম উঠে থাকে সেখানে যদি তুমি অ্যাডমিশন নিয়ে থাকো, বা ফেজ 2-তে তোমার যে কলেজে নাম উঠেছে সেখানে তুমি অ্যাডমিশন
অ্যাডমিশন নিয়ে থাকো, সেক্ষেত্রে তোমাকে অ্যাডমিশনটা ক্যান্সেল করতে হবে। অর্থাৎ তোমার যে অ্যাডমিটেড লিস্টে নামটা রয়েছে সেই অ্যাডমিটেড লিস্ট থেকে তোমার নামটাকে সরাতে হবে, তারপরে কিন্তু তুমি মপ আপ রাউন্ড কিন্তু করতে পারবে অ্যাপ্লাই। তবে মপ আপ রাউন্ডটা কিন্তু আমি সেই ক্ষেত্রে সমস্ত ছাত্রছাত্রীদের বলবো নাই করার জন্য, কারণ যাদের নাম উঠে গেছে তোমরা কিন্তু মপ আপ রাউন্ডের কথা সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার ভাবতে পারো। তবে কিন্তু সিট যদি পরবর্তীকালে ফাঁকা না থাকে বা তোমার ভাবো পছন্দের একটা কলেজ ছিল সেখানে হয়তো তুমি পরবর্তীকালে ভর্তি হতেও পারতে, কিন্তু মপ আপ রাউন্ডে সিট অ্যাভেলেবেল নেই যখন তুমি করছো, সেক্ষেত্রে কিন্তু তোমার ফেজ 1-এর যে তুমি যে অ্যাডমিশন নিয়েছিলে সেই অ্যাডমিশনটা কিন্তু তোমার একদম ক্যান্সেল হয়ে যাবে। আবার ফেজ 2-তে যে কলেজটা তুমি যে অ্যাডমিশন নিয়ে থাকতে সেই কলেজটাও কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু মপ আপ রাউন্ডে যদি সিট অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদের জন্য কিন্তু ঘোর বিপদ। অর্থাৎ তোমরা কিন্তু কলেজে বছর ভর্তি হতে নাও পারো, এমনও কিন্তু পজিশন তৈরি হতে পারে। সেক্ষেত্রেই বলছি যে খুব ভেবেচিন্তে ডিসিশন নাও। ফেজ 1 ফেজ 2-তে যদি নাম উঠে থাকে চেষ্টা করো সেই কলেজগুলোকে কিন্তু একদম অ্যালাউ করার। সেক্ষেত্রে খুব যদি অসুবিধা হয়, ব্যক্তিগত সমস্যা তোমাদের থাকে যে না সেই কলেজে পড়তে পারবো না, ডিস্টেন্স ম্যাটার করে বা অনেক ক্ষেত্রে ফ্যামিলি ম্যাটার করে, সেক্ষেত্রে কিন্তু তোমরা মপ আপ রাউন্ডের কথা ভাবতে পারো। কিন্তু ফেজ 1 বা ফেজ 2-তে তোমাদের কলেজে নাম উঠে যাওয়ার পর তোমরা অ্যাডমিশন নিয়ে রাখলে তারপর তুমি ভাবছো সেই অ্যাডমিশন থাকাকালীন তুমি মপ আপ রাউন্ডে অ্যাপ্লাই করবে, সেটা কিন্তু পারবে না। তোমাদের তাহলে কিন্তু অ্যাডমিশন ফেজ 1 বা ফেজ 2-তে কিন্তু ক্যান্সেল করতে হবে, তারপরে কিন্তু তোমরা মপ আপ রাউন্ডে আবেদন করতে পারবে। তবে মপ আপ রাউন্ডে আবেদন তারাই করতে পারে সবথেকে, আমি মনে করি মপ আপ রাউন্ড তারাই অ্যাপ্লাই করো যাদের ফেজ 1 ফেজ 2 দুটোতেই নাম উঠবে না, তারা মপ আপ রাউন্ডের কথা ভাবো। কিন্তু যাদের নাম উঠে গেছে তোমরা কিন্তু মপ আপ রাউন্ডে অ্যাপ্লাই অবশ্য তোমরাও করতে পারবে ক্যান্সেল অ্যাডমিশন করে। সেক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে তোমার কোনো পছন্দের কলেজ হোক বা যে কোনো কলেজে যদি তোমার নিকটবর্তী নাম না ওঠে, সিট যদি অ্যাভেলেবেল না থাকে, সেক্ষেত্রে কিন্তু মপ আপ রাউন্ডে গিয়ে তুমি ফেসে যেতে পারো। এটা কিন্তু খুব বড় সমস্যা। আর সাবজেক্ট কম্বিনেশনে যদি কথা বলি, WB ক্যাপ সেন্ট্রাল পোর্টাল থেকে অনেকেই হয়তো ভাবছো তোমরা সাবজেক্ট কম্বিনেশন তোমরা চেঞ্জ করতে পারবে। তো এখন এই মুহূর্তে সাবজেক্ট কম্বিনেশন WB ক্যাপ সেন্ট্রাল পোর্টাল থেকে করা সম্ভব নয়। সেক্ষেত্রে তোমরা একটু ওয়েট করো, তোমরা যে কলেজে ভর্তি হতে চাইছো, যে কলেজে অ্যালোটেড হয়েছো সেই কলেজে গিয়েই কথা বলো, পার্সোনালি তাদের সাথে যোগাযোগ করো, তারা কিন্তু তোমাকে সলিউশন বলে দেবে। কিন্তু আমি বলে যাচ্ছি তোমরা সাবজেক্ট কম্বিনেশন খুব সহজে চেঞ্জ করতে পারবে যদি সেই কোর্সে সেই কলেজে যদি সিট অ্যাভেলেবেল থাকে। কারণটা বলছি, তার কারণ হচ্ছে যতক্ষণ পর্যন্ত ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন না হয় ততক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের সাবজেক্ট স্ট্রিম সব কিছু চেঞ্জ করতে পারবে, কোনো ক্ষেত্রে অসুবিধা হবে না। আর তোমাদের সামনে আমি একটা প্রোফাইল খুলেছি, সেখানে আমি পেমেন্ট নিয়ে একটু কথা বলে রাখছি। তো এই ছাত্রীটি যে দেখতে পাচ্ছ সে কিন্তু অ্যাডমিশন অলরেডি নিয়ে নিয়েছে। তোমরা কিন্তু এখান থেকে ডাউনলোড পেমেন্ট রিসিপ্ট অপশান যেখানে দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু তোমাদের রিসিপ্টটা যে ডাউনলোড করে নিও, ওটা কিন্তু তোমাদের ভ্যারিফিকেশনের দিন কিন্তু কলেজে গিয়ে দেখাতে হবে। আর নিচের একটা দেখতে পাচ্ছ ডাউনলোড প্রফেশনাল অ্যাডমিশন সার্টিফিকেট, অর্থাৎ প্রফেশনাল লিস্ট মানে হচ্ছে তুমি যে সিটটা বুকিং করে অ্যাডমিশন করেছো তার ভিত্তিতে একটা লিস্ট বার করা হয়, সেই সার্টিফিকেটটা অবশ্যই ডাউনলোড করে নিও। আর একটা কথাও নিচে দেখতে পাচ্ছ লিখে দেওয়া হয়েছে যে লাস্ট পেমেন্ট, মানে তুমি যেদিন ক্যান্ডিডেটরা যেদিন তোমরা ভ্যারিফিকেশন ফিজিক্যালি করতে যাবে সেদিনকে কিন্তু তোমাদের লাস্ট পেমেন্ট রিসিপ্ট মানে যেটা তুমি অ্যাডমিশন সিট অ্যালটমেন্ট করেছো সেই রিসিপ্টটা, আর সাথে কিন্তু প্রফেশনাল অ্যাডমিশন কনফার্মেশন যে সার্টিফিকেট সেটা তোমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে কিন্তু তোমাদের ফিজিক্যাল ভ্যারিফিকেশনের দিন নিয়ে যেতে হবে। এটা হচ্ছে পাতি কথা। আর কী ভ্যারিফিকেশন ডকুমেন্টস লাগবে ফিজিক্যাল ভ্যারিফিকেশনের জন্য সেটা কিন্তু কলেজ থেকে তোমাকে বলে দিতে পারে, সেক্ষেত্রে ওয়েবসাইট থেকে কিন্তু সেরকম কিছু শো আপ করবে না। তো পরবর্তীকালে আমি কিন্তু আজকে লাইভ আসবো, সেখানে তোমাদের ডাউট কিন্তু অবশ্যই শেয়ার করো খুব ভালো করে। আর একটা কথা বলে রাখছি, যেটা সেকেন্ড অফ অল তোমাদের একটা কী ভ্যারিফিকেশনের ডকুমেন্ট লাগতে পারে সেটা আমি তোমাদের নিয়ে একটা ডিসকাস ভিডিও করে দেবো। আর আপার আইডি কী করে ক্রিয়েট করতে হবে সেটাও কিন্তু তোমাদের আমি বলে দেবো। তো আজকের জন্য এইটুকু, অসংখ্য ধন্যবাদ। আজকে আমি দুপুরবেলা করে লাইভে আসবো, তখন তোমাদের সাথে বিস্তারিত কমেন্টে লাইভ চ্যাটের মাধ্যমে আলোচনা করবো। তাদের জন্য এইটুকু, ধন্যবাদ।